নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার পিডাব্লিউর ইনস্টিটিউটের ১ম দিন। মানে কাল ওরিয়েন্টেশন ছিল। সো আজ সিরিয়াসলি ক্লাস হবে। তো সেই অভিজ্ঞতা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। তাহলে থাকো আমার সাথে আর ভিডিওটা শেষ অবধি দেখো। আজ খুব সকালে উঠে গেছি কারণ ফার্স্ট ডে আর আমি ফার্স্ট ডে লেট হতে চাইনি। তো ঘুম থেকে উঠেছি ঠিক 5:30টায় আর আমি ব্রাশ নিয়ে রেডি ব্রাশ করার জন্য। তো ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি খালি পেটে ছাতু খাচ্ছি। ছাতু আর নুন, সেটাকে শরবত করে খাচ্ছি। তো সেটা আমার বাড়ি, এই ছাতুটা কিন্তু আমার বাড়ি থেকে আসে, আমি কিনে খাই না, আমার মাই পাঠিয়েছে, যেটা এখনও চেয়েছে। তো এই ছাতুটা খাচ্ছি কারণ এরপর আমাকে স্নান করে রান্না করে তারপর যেতে হবে। তো ঘুম থেকে উঠে আমাকে সেকেন্ড রুটিন হচ্ছে হলো আমার চুলটা ভালো মতন চিরুনি করা। আমি দিনে 2বার চিরুনি করি, কারণ এই চিরুনির জন্যই আমার চুলটা খুব যত্নে আছে। তেল খুব একটা ব্যবহার করি না, তবু শ্যাম্পুটাই বেশি ব্যবহার করা হয়। সপ্তাহে 2 দিন শ্যাম্পু ব্যবহার করি, তারপরেও চুল এতটা আছে, এটা আমার ভাগ্য। তো তার আগে আমি এখন টিফিনটা সাজিয়ে ফেলি। টিফিনে অবশ্যই স্পেশাল কিছু আছে, চলো দেখাই তোমাদের। আছে হচ্ছে হলো চালের রুটি, মানে যেটাকে গোলা রুটি বলি আমরা। চাল আর ময়দা বা আটা দিয়ে বানানো হয়। তো আটছে না, এখানেও আটছে না, কিছু করার নেই। তাহলে তো দুটো খোপ যদি আটকে রাখি তাহলে তার জিনিস কোথায় নেব? 3টে হচ্ছে না। ভগবান, দাঁড়াও দাঁড়াও, আবার নতুন করে এখানেই রেখে দিচ্ছি। একটা দিয়েছি, দুটো দিয়েছে, দুটোই হবে। আর আমাদের টিফিনটা না অনেক হেভি রাখতে হয়, কারণ সকালে যা খেয়ে যায় না, এত সকালে কিছু খাওয়াও যায় না। সকাল ঠিক 6:30টার আগে 6:30টার পরেই বেরোতে হয়। তো বুঝতেই পারছো টিফিনটাকে অনেকটা হেভি রাখতে হবে। আর আমার দুটো বান্ধবী হয়েছে, তাদের জন্য দুটো চকলেট, সেদ্ধ ডিম আর এই দুটো রুটি নিয়েছি, আর কতগুলো ক্র্যাকার্স নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে হলো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন, বুঝলে। আমার বান্ধবী ও বলছে কি যেন আনবে, ছোলে ভাটুরে আনবে, এই রুটিতে ভালো করে খাওয়া যাবে। তারপর আমি ড্রেস বার করেছি। ড্রেসটা মানে স্কুল ড্রেস আমাদের, সরি স্কুল নয়, ফিজিক্সওয়ালা ড্রেস। ব্ল্যাক গেঞ্জি, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক গেঞ্জি, ভালোই মানিয়েছে। মানে টি শার্টটা কিন্তু ফিজিক্সওয়ালা থেকে পেয়েছি, প্যান্টটা পাইনি। এটা নিয়ে রেডি আমার, চলো যাওয়া যাক বাইরে। হাই, আমি বেরিয়েছি বাইরে। এখন অনেক সকাল, সূর্য এখনও ওঠেনি। এখন বাজে 6:40। এই বেরিয়েছি, প্রায় 5 মিনিট হাঁটতে হবে। হেঁটে যদি সামনে রিক্সা পাই তারপর রিক্সায় উঠে যাব। মানে মিনিমাম 5 মিনিট মানে হাঁটতেই হচ্ছে আমাকে। তারপর রিক্সা, তারপর বাস, তারপর আবার মিনিট সাথে হেঁটে তারপর আমাদের ইনস্টিটিউট। তো যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। এই 1.5 ঘন্টা আমার প্রচণ্ড ক্লান্তি নামিয়ে দেয় শরীরে। 1.5 প্লাস 3 ঘন্টা, দিনের 3 ঘন্টা, বাপরে। এই দিনের 3 ঘন্টা যদি আমার কাছে থাকতো তাহলে আমি নিজেই রান্না করে খেতাম প্রতিদিন। আর খুব ভালো ভালো জিনিস রান্না করতাম, জানো। কি আর করবো, আমার পোড়া কপাল। এই রাস্তা দিয়ে বাপরে, চলাফেরা করতে রাস্তা শেষই হয় না আমার মনে হচ্ছে। কেন বুঝতে পারবি না? দেখো, এখানে এখানে থাকলে বুঝতে পারতি। সত্যি বলছেন আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে অনেকটা ঠান্ডা যতটা ঠান্ডা ভাব দিচ্ছে, তাই না? কমফোর্টেবল মনে হয় ততটা দেখো, কমফোর্টেবল না এটা। একটু বৃষ্টি করলে অনেক ভালো হয়। কাল প্রচণ্ড গরম ছিল, আজ মেঘলা ভাব। বৃষ্টিটা পড়ে যাও ভগবান, সরি ভগবান, বৃষ্টিটা পড়িয়ে নামিয়ে দাও। আর ভালো লাগছে না এই গরমে। এই তো চলে এসছে আমাদের দেখি দীপিকা কাকু। ওনাকে বলেছিলাম যে কাকু আপনার সপ্তাহে 5 দিন চলছে, 3 ক্লাস হয়, তুমি কি প্লিজ আমাকে নিয়ে যাবে আমার হিসেবে? উনি কোনো উত্তর দিলে না। আমি ভাবলাম হি নট ইন্টারেস্টেড। এই তো আমাদের বাস চলে এসেছি, বাসে উঠলাম।
বাসের পরিস্থিতি দেখছো এইরকম ঠিক। আর আমি মিডিলের সিটে বসি অলওয়েজ। বসা হয়ে গেছে, এখন কি আর করবো বলো, বই বার করবো, কোন কারণ বই পড়া ছাড়া না পাশে সময় কাটানোর আর কোনো রাস্তা নামে। ওই যে কাল যেটা পড়েছি পল্লল লাহিড়ির, আর সেটাই পড়ছি। এই বইটা মিনিমাম 4 থেকে 5 দিনে শেষ হয়েছে। যেতে আসতে যেতে 1-2 ঘন্টায় শেষ হয়ে যাবে যদি করি। 5 দিন না 7 দিনে শেষ হলো। আবার দেখে নাও, এটার ছবিগুলো আমার খুব ভালো লাগে, তোমাদের ভুলে দেখায় দাঁড়ায়, তোমাদের দেখি আমি পড়াশোনা করব। এটা দেখছো, এটা হচ্ছে বাসের টিকিট। এটাকে আমি যে পেজটায় পড়েছি সেখানে রেখে দিই যাতে খুঁজে পাওয়া যায়, বুঝলে? হ্যালো বুদ্ধি না আমার। ঠিক আছে, এই তো অনেকটা কাছে চলে এসেছি, তোমরা বাইরের দৃশ্য উপভোগ করো দয়া করে। চলে এসেছি ক্লাসে, ক্লাসে চলে এসেছি। আমি ফার্স্ট, আমি অলওয়েজ ফার্স্ট। আমার বাড়ি কত দূর, তবুও আমি সবার আগে চলে এসেছি, এখানে কেউ আসেনি। তো দেখছো আমার আউটফিট আর আমাকে। তো যাই, ক্লাসে গিয়ে বসি, কেউ নেই ক্লাসে, আমি একা। কারণ এখনো 8টা বাজতে এখনো আধ ঘন্টা বাকি। আচ্ছা, আমিও অবাক, আমি এত তাড়াতাড়ি চলে এলাম, বাপরে। হ্যাঁ, ভয় করছে না, ক্লাসরুম এরকমই থাকবে। এই ক্লাসরুমে প্রায় 100 স্টুডেন্ট বসতে পারে, বুঝলে? আর একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে।
তো ক্লাস শেষ হয়ে গেছে আর আমার টিফিন খাওয়া শেষ হয়ে গেছে। যেহেতু আমি বান্ধবীর সাথে আজ টিফিন খেয়েছি, তো সেটার ভিডিও শ্যুট করা হয়নি। তাহলে ধরা পড়ে যাব যে আমি সুপার রুস্তম ব্লগার, বুঝলে? তো ক্লাস শেষ। ক্লাসের যে কিছু 4-5টা ফ্যান সেগুলো বন্ধ করে রেখেছি আর এসিটা চালু করে রেখেছি। কারণ যে আমাদের বোর্ডটা হয় না, যেটাকে ডিজিটাল বোর্ড, ওটাকে ঠান্ডা রাখার জন্য এসিটা চালিয়ে রাখা প্রয়োজন। আর 8-10টা ফ্যান চালানোর কোনো দরকার নেই। আমি জানি ফিজিক্সওয়ালা একটা বেসরকারি কোম্পানি, কিন্তু ভাই এখানে তো পড়াশোনা করি, তাই না? তো সেখানকার জিনিসের যত্ন রাখা প্রয়োজন। কারণ ফ্যানগুলো যদি বেশি চলে, যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরাই গরমে ভুগবো। আর কলকাতার গরম যা, সেটা তোমরাই বুঝতে পারছো যারা কলকাতায় থাকো। যাক বাবা, কলকাতায় তাও বৃষ্টি হলো, এটা প্রথম বৃষ্টি জানো। দেখে খুব ভালো লাগছে, বাইরের বাইরের পরিবেশটা অনেকটা ঠান্ডা ঠান্ডা। ও ভগবান, স্বস্তি এটাকেই বলে। সবাই দাঁড়িয়েছে, সবাই চলে এসছেন, আমি বাড়ি এসে গেছি। আবার চুল চিরুনি করে রান্না করতে যাব। রান্না হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে দিদির টিফিনটা প্যাক করে তারপর পড়তে বসবো, বুঝলে? আমার চুলের অবস্থা এরকম, ভাবছি স্টাইলিশ ভাবে কাটবো, কিন্তু হাতে টাকা নেই। তোমরাও তো ভিউজ দাও না যে আহ, আমি কিছু করব। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা। ভালো লাগলে